বন্ধুরা, আমার নতুন চ্যানেলে স্বাগত। আমি সুজাতা দে। আজকে আমি আমার পরিবারের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব। আমার হাজব্যান্ড চিন্ময় দে, আমার লাইফ পার্টনার থেকে বলবো, আমার ফ্রেন্ড, ফিলোজফার, গাইড, সব কিছু আমার হাজব্যান্ড। আমার ব্লগ দেখবে, ব্লগের মধ্যে আমার হাজব্যান্ডকে তো পাবেই অবশ্য করি, আর যাকে পাবে তাকে দেখাচ্ছি। হচ্ছে আমার ভাই। আমার ভাইয়ের সাইকোলজিক্যাল প্রবলেম আছে, আর ওর নার্ভের অসুখ আছে, তার থেকে ওর নানান রকম প্রবলেম আছে। সত্যি কথা বলতে গেলে আমার স্বামী না থাকলে আজকে আমার ভাইকে সামলে রাখা আমার সম্ভব ছিল না। তো আমার এই ছোট্ট পরিবার, এই ছোট্ট পরিবারের সমস্ত কাজকর্ম, সব কিছু ডেইলি লাইফস্টাইল আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার পাশে থেকো, আর সমস্ত কিছু জানতে পারবে আমার পরিবারের সম্বন্ধে, আমার ভাইয়ের সম্বন্ধে, কীভাবে আমার ভাইকে আমরা দুজনে মিলে সামলে রেখেছি। আবারও বলছি, আমার হাজব্যান্ড পাশে না থাকলে এভাবে পথ চালানো হতো না। চলো আমার ব্লগে প্রবেশ করা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও ভালো আছি। আর আজকে সকালবেলার ওয়েদারটা দেখো, একটু আগেই বৃষ্টি হয়ে গেছে, এখনও ফোঁটা ফোঁটা পড়ছে, যেটা ক্যামেরাবন্দি করা যাচ্ছে না। তো এইভাবেই সকালটা শুরু হলো। জানি না সারাটা দিন কিভাবে কাটবে। এখন তো বর্ষা, কদিন পরে পরে বৃষ্টি। আর আকাশটা দেখেছো, পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে। এরকম ওয়েদার ঘরে বসে থাকলে খুবই ভালো লাগে, কিন্তু বাইরে বেরোতে গেলে মোটেও ভালো লাগে না, কারণ রাস্তায় ঘাটে জল কাদা পেরিয়ে যেতে হয়। দেখো, বাড়ির এপাশ থেকেও দেখাচ্ছি, পুরো মেঘ করে আছে। আমি সকালবেলা উঠেই দেখলাম ওয়েদারটা এরকম, তো ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে একটু এটা শেয়ার করলাম। এবার তো কাজকর্ম হাত লাগাতে হবে, নাহলে তো চলবে না বলো। মেঘ থাকুক, রোদ থাকুক, বৃষ্টি থাকুক, যাই থাকুক, আমাদের কাজ তো আমাদেরকে করে যেতেই হবে। আমার অ্যাকচুয়ালি এরকম মেঘাচ্ছন্ন আকাশ দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে। যদি ওই যে বললাম, ঘরে থাকলে তখনই ভালো লাগে। তো চলো কাজকর্মে হাত দিয়ে এবারে রান্না শুরু করে দিলাম। এবার তোমাদের তখন দেখালাম যে সকালবেলা উঠে পরিবেশটা দেখিয়েছি, তখন কটা বাজে? 7টা বাজে। পুরো মেঘ হয়েছিল, এখন আবার রোদ উঠে যাচ্ছে। মানে কখন যে কি হচ্ছে, আকাশের পরিস্থিতি বোঝা খুব মুশকিল। আকাশের পরিস্থিতি মানে ভগবানের পরিস্থিতি বোঝা মুশকিল। এদিকে আমার ফ্যাক্টরি চালু করে দিয়েছি। এই যে খয়রা মাছ, আজকে করব খয়রা মাছ। আর আমার বড়মশাই তো খয়রা মাছ খায় না, ওর জন্য কাটাপোনা করব। শুরু করে দিয়েছি। এখন 8টা 40 মতন বাজে। হ্যাঁ, 8টা 40 বাজে। বড়মশাই অফিস যাচ্ছে না, বড়মশাই ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতেই থাকছে। তো একটা খুশি 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 আমেজ বাড়িতে। আরম্ভ করে দিই, দেখি কখন থাকতে পারি। কাজের ফাঁকে এসে তোমাদের কাছে আসবই, কথাবার্তা বলবই। চলো মাছগুলো ছেড়ে দিই। তেলটা না হয়ে গেছে। আগে আমি তেলে যখন মাছ দিতাম, তখন খুব আটকে আটকে দিত। তো আমাকে মাসি একদিন কাজে এসছে, মাসি এসে বললো যে নুন দিয়ে দেবে একটুখানি, তাহলে দেখবে মাছটা আটকাবে না। এখন আমি তাই করি, ওই প্রসেসে করলে দেখি কি সুন্দর মাছগুলো এরকম ঠেলা মারলেই উঠে আসে। ওই জন্য আগে একটু নুন দিয়ে নিচ্ছি। নুন দিয়ে আমি ভাবছিলাম যে আমি তরকারিতে নুন বেশি হয়ে যাবে না, তো বললো না, তুমি এভাবে করে দেখবে মাছগুলো ভালো ভাজা হয়ে যাবে। চলো মাছগুলো এবারে ছাড়ি। দেখো 3টে মাছ দিলাম। মানে মাছ ভাজাতে আমি ঠিক পরিপক্ক নই, ওই জন্য ভয় লাগে যদি আবার আটকে যায়। যতই নুন দিয়ে দিয়েছি, তবুও একটা ভয় লাগে। মাছ আটকে গেলে মাছগুলো ভেঙে যায়, বলো কেমন বিচ্ছিরি লাগে। আর এই যে বরের কাটাপোনা, কাঁকরোল ভাজা করব। আর কিছু মাছ রয়েছে, এই মাছগুলো নামিয়ে নিয়ে দেবো। একবারে দিলাম না, প্রথমত তেলটাও বেশি লাগবে, আর ভয় লাগে যদি আটকে যায়। আর জানি তো খয়রা মাছ কি নরম মাছ। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। দেখো বাসন টাসনও সব মাজা হয়ে গেছে আমার। কালকের একটু ভাত ছিল, ওটা একটু ফুটিয়ে নিলাম। আর দেখো ওয়েদারের অবস্থা দেখো। কেউ বলবে যে কয়েক ঘন্টা আগে এত মেঘ ছিল? শুনি ভগবানই মনে হচ্ছে ফ্রিকেল মাইন্ড হয়ে গেছে। আর মানুষের কি দোষ বলো তো? 3টে মাছ ভাজা হয়ে গেছে, একটু বেশি ভাজা হয়ে গেল। আর 3টে মাছ দিয়েছি, এখনও দেখো একটা মাছ রয়েছে। মাছগুলো একটু মনে হচ্ছে বেশি ভাজা হয়ে গেছে। না, কাজকর্ম একটু সেরে নিই, একটু না মানে ভালো মতোই সারি। হালকা হলে, ফাঁকা হলে আবার তোমাদের কাছে আসবো। বর মশাই গেছে স্নান করতে, ভাই আমাদের রুমে বসে আছে, একটু পরেও ফোন নেবে। অ্যাকচুয়ালি বিছানা ঝাড়া না হলে ওকে আমি ফোনটা দিই না, যেন না আবার নাম বলবো, বিছানা ঝাড়তে হবে। ওই জন্য বিছানা ঝেড়ে একবার ওকে ফোনটা দেবো। আর এই দিকটা আমি একটু সেরে নিয়ে হালকা হয়ে
আবার আসবো তোমাদের কাছে। এখন একটা টেনশনও আছে, মাসি কাজে চলে আসবে, মাসি চলে আসবে। হ্যাঁ, এখনের মতন টাটা বাই করলাম। তো স্নান করে কাজকর্ম করার পরে স্নান করে তোমাদের সঙ্গে আর দেখা করা হয়নি। তো তোমরা তো জানোই আজকে লাঞ্চ মেনু কি, তবু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এবারে লাঞ্চ করব কাঁকরোল ভাজা, এটা ভাত, আর খয়রা মাছ, কাঁকরোল ভাজা, আমার বরের জন্য কাটা পোনা আর ডাল। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। চলো খাওয়া দাওয়াটা করে নিই। গুড ইভিনিং বন্ধুরা। আজকে জলখাবার হচ্ছে সিঙ্গারা। আমি বাইরে বেরিয়েছিলাম তো কটা সিঙ্গারা নিয়ে এসেছি, বড়মশাইয়ের আবদারে আর কি। ও কম্পিউটারে বসে আছে, ভাইয়ের রুমে আছে। তো সিঙ্গারা এখানে প্লেটে বাড়ছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি সেই ফাঁকে। আর দেখো এসে আমি জামা কাপড়টাও ছাড়িনি। আর বাইরে কিন্তু হাঁটাচলা করলে বেশ ভালোই গরম লাগছে, ঘরে কিন্তু সেরকম গরমটা ফিল করা যাচ্ছে না। তো সিঙ্গারা এনে খাওয়া দাওয়া হবে, তারপরে ডিনারের ব্যবস্থা করব। ডিনারের ব্যবস্থা আজকে আমি ভাত খেয়ে নেব। নর্মালি আমি ভাত খাই না, রুটি খাই আমি আর আমার বর। ভাই অল্প করে ভাত খেয়ে, ওকে তো অনেক ওষুধ দিতে হয়, ওষুধ খেয়ে শুয়ে পড়ে। তো চলো, তো দিনের শেষে ডিনার টাইম এসে গেছে। আমি এখন রুটি করছি। আমি ভাত খাবো, আমার বর মশাই রুটি খাবে, ভাইও তো ভাত খাবে, তোমাদের আগেই বলেছি। রুটিটা করে নিয়ে ডিনার করে শুয়ে পড়বো। আর দেখো সকালবেলা একটু রোদ উঠেছিল, কিন্তু সারা দিন বৃষ্টি হলো জানো। আমি এখন রুটি করছি, এখনও কিন্তু বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে, অল্প অল্প পড়ছে, যদিও খুব একটা জোরে নয়। তো এভাবেই দিনটা কেটে গেল। আমার এটা নতুন চ্যানেল, তো আমি আগেও বলেছি নতুন চ্যানেলে স্বাগত, আবারও বলছি আমার পাশে থেকো তোমরা, আমার ডেলি লাইফস্টাইলটা দেখো। এখানে বর পেছনে কম্পিউটারে বসে আছে, ওর সঙ্গে একটু গল্প করছি, এই হাসি ঠাট্টা করছি আর রুটি করছি আর কি। তো আমি এটাই যেটা বলছিলাম আর কি, আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো, আমার সারা দিনের লাইফস্টাইল, আমার জীবনের অনেক গল্প তোমাদের সাথে করব। আর সারাদিন আমার এইভাবেই কাটে, কেননা আমি একলাই থাকি। আস্তে আস্তে সবই জানতে পারবে আমার ব্যাপারে। আমি একলা থাকি, বর যখন অফিসে বেরিয়ে যায় আমার তো সারাতে দিনই একলা। ভাইয়ের মতন কাটায়। প্রত্যেকটা পার্ট বাই পার্ট জীবনে তোমাদের সঙ্গে সব গল্প শেয়ার করব। তো আজকে ভিডিওটা ছোট্ট হলো অবশ্য, ভিডিওটা খুব একটা ভালো করে করতেও পারলাম না আজকে। আর এর পরের ব্লগগুলো ভালো করে করব, সুন্দরভাবে করব, পুরো লাইফস্টাইলটা দেখাবো। আর তোমাদেরগুলো সমস্ত দেখবো। আমার পরিবারে বন্ধু হয়ে থেকো, পাশে থেকো, পরিবারের সদস্য হয়ে যেও আমার। আমিও তোমাদের সকলের পরিবারের সদস্য হয়ে যাব। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দ থাকবে। আর সবচেয়ে বড় কথা সুস্থ থাকাটা, জানো। আর ওয়েদারটা খুবই খারাপ, খুবই জ্বর জ্বালা হচ্ছে। সবাই সুস্থ থেকো, এটাই কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। টাটা।